যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, আহমেদাবাদে ভেঙে পড়ল একটি বিমান। এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে দুর্ঘটনা। টেক অফের পরে পরে এই বিমানটি ভেঙে পড়ে। এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানটি ভেঙে পড়ে। সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে বিমানটি টেক অফ করেছিল, আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু টেক অফের কিছু পরেই বিমানটি একটি নির্মীয়মান বিল্ডিংয়ের উপরে ভেঙে পড়ে এবং পুরো ওই এলাকা আপনারা দেখতে পাচ্ছেন, সেই এলাকার ছবি, যে এলাকা একেবারে ঝলসে গেছে, যেখানে বিমানটি ভেঙে পড়েছে, পুড়ে গিয়েছে এবং আগুন লেগে যাওয়াতে সেখানে কিন্তু সমস্ত দিকে আমরা যে ছবি দেখাচ্ছি, যে সেখানে যে গাছগুলো রয়েছে সেই গাছপালাও পুড়ে গিয়েছে এবং বিমানের যে ধ্বংসাবশেষ সেটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিমানে প্রায় 242 জন যাত্রী ছিলেন, যাদের প্রত্যেকেরই কিন্তু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, উদ্ধার কাজে কিন্তু সেনা নামানো হয়েছে, NDRF রয়েছে, CISF রয়েছে, সমস্ত স্তরের পুলিশ রয়েছে, তারাও কিন্তু এই উদ্ধার কাজে নেমে পড়েছে ইতিমধ্যেই। আহমেদাবাদ থেকে লন্ডনগামী এই বিমানে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এই বিমানে যাত্রীদের তালিকাতে তার নাম রয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কথা বলেছেন গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে। কিছুক্ষণের মধ্যেই হয়তো অমিত শাহ এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বিমান দুর্ঘটনা নিয়ে কথা বলেছেন। তবে কিভাবে বিমান দুর্ঘটনা ঘটলো, কারণ টেক অফের আগে একটি বিমান যখন টেক অফ করে তার আগে একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে কি কোথাও এই ইন্সপেকশনে কোনো গলতি রয়েছে? এই যখন পরীক্ষা নিরীক্ষাগুলো করা হচ্ছিল তখন কি কোনো খামতি বা কোনো গাফিলতি ছিল? এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্রশ্ন উঠতেই পারে। তবে এই মুহূর্তে এই সমস্ত প্রশ্নকে সরিয়ে রেখে প্রাথমিক কাজ হচ্ছে উদ্ধার কাজ সম্পন্ন করা এবং যারা এই ঘটনায় যারা ঝলসে গিয়েছেন তাদেরকে এই মুহূর্তে হাসপাতালে পৌঁছে দেওয়া হচ্ছে। আহমেদাবাদের বিভিন্ন হাসপাতালে তাদেরকে ভর্তি করা হচ্ছে। আপনারা একেবারে দুর্ঘটনার মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন, যে যখন বিমানটি টেক অফের কিছু পরেই একটি নির্মীয়মান বিল্ডিংয়ের উপরে ভেঙে পড়ে। অপরদিকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে উদ্ধার কাজ চলছে। যাত্রীরা যারা ছিলেন 242 জনের মতন যাত্রী ছিলেন কমপক্ষে, এবং তাদের যে জিনিসপত্র সেটা একেবারে পুরো ছাই হয়ে গিয়েছে। আশপাশের অঞ্চলে পুরো ছাই হয়ে গিয়েছে, বহু বিল্ডিংয়ে আগুন ধরে যায়, দমকল কর্মীরা সেই আগুন নেভানোর কাজ করছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। অমিত শাহ এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী তারা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন। সব মিলিয়ে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পাচ্ছি যে এই বিমানে 242 জনের মধ্যে 2 জন পাইলট, 10 জন বিমান কর্মী ছিলেন। শেষ কি আপডেট রয়েছে আমাদের নিউজ রুম থেকে প্রতিনিধি অরিত্র ঘোষ রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। অরিত্র, কি আপডেট পাচ্ছ? দেখো, আহমেদাবাদ পুলিশের তরফ থেকে যেটা স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে যে 70 থেকে 80% এলাকা পরিষ্কার করে নেওয়া হয়েছে, অর্থাৎ উদ্ধার কার্য অনেকটাই স্বাভাবিকের পথে রয়েছে। একই সাথে গ্রিন করিডর করে যারা আহত এবং জখম তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে যেটা এয়ার ইন্ডিয়ার তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হলো যে এই যে বিমান, সেই বিমানে 242 জন প্যাসেঞ্জার ছিলেন, অর্থাৎ যাত্রী ছিলেন, ক্রিউ মেম্বার্স ছিলেন, বোয়িং 7878 মডেলের এয়ারক্রাফট এটি, এবং সেখানে 169 জন ছিলেন ভারতীয় যাত্রী, 53 জন ছিলেন ব্রিটিশ যাত্রী, 1 জন কানাডিয়ান ছিলেন এবং 7 জন পর্তুগিজের বাসিন্দা বা পর্তুগিজের যাত্রী ছিলেন। তারা যারা আহত হয়েছেন তাদেরকে প্রত্যেককে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং একই সাথে তারা হেল্পলাইন নাম্বার বা হটলাইন যে নাম্বার, সেই নাম্বার শুরু করেছে, সেই নাম্বার 18005691 444। আরও একবার সেই নাম্বারটা জানিয়ে দিচ্ছি, যে নাম্বার এয়ার ইন্ডিয়ার তরফ থেকে যে হেল্পলাইন খোলা হয়েছে 18005691 444। আরও তথ্য জানার জন্য বা যারা যাত্রী ছিলেন তাদের পরিবারের তরফ থেকে কোনো তথ্য জানতে চাইলে তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এবং এয়ার ইন্ডিয়ার তরফ থেকে বলা হচ্ছে যে এয়ার ইন্ডিয়া ইজ গিভিং ইটস ফুল কোঅপারেশন টু দ্য অথরিটিজ ইনভেস্টিগেটিং দিস ইনসিডেন্ট। অর্থাৎ এয়ার ইন্ডিয়ার তরফ থেকেও বিষয়টা স্পষ্ট করে দেওয়া হলো যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে DGCA বা যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত সংস্থা রয়েছে অসামরিক বিমান পরিবহনের ক্ষেত্রে, তারা যে তদন্ত করবে সেই তদন্তে সহায়তা করবে এয়ার ইন্ডিয়া। অর্থাৎ একটা বিষয় কিন্তু
কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই বিমান ওঠার সময় কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, এই বিমানে কোনো ত্রুটি ধরা পড়েছিল কিনা, কেন পাইলট সুমিত সাভারওয়াল তিনি ফোন করেছিলেন এটিসিকে, মেডে কল, কোট আনকোট মেডে কল একটি টার্ম, সেই মেডে কল তিনি কেন করেছিলেন, তারপর এটিসির তরফ থেকে তাকে কল করার পরে কেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, এই সমস্ত বিষয়ে যা যা এনকোয়ারি করা হবে ভারত সরকারের তরফ থেকে সেই সব জায়গাতে কিন্তু সহায়তা করবে এয়ার ইন্ডিয়া, এমনটাই কিন্তু তারা জানিয়ে দিলেন। অনেক ধন্যবাদ অরিত্র, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, আবারও পরবর্তী সময় তোমার সঙ্গে আমরা যোগাযোগ করব। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে। যেটা জানা যাচ্ছে এই বিমানে 169 জন ভারতীয় যাত্রী, পর্তুগালের 7 জন, কানাডার 1 জন এবং ব্রিটিশ নাগরিকও ছিলেন এবং প্রত্যেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানা যাচ্ছে।